আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম হুসাইন। আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হয়। ইউটিউব চ্যানেলের কভার পেজ তৈরি করতে হয়। তো এই কভার পেজ তৈরি করার জন্য আমার একটি অ্যাপ লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা সবাই চিনবেন। এই অ্যাপ্লিকেশনটা খুবই জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেলেব। আপনাদের প্লে স্টোরে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আমি একদম সরাসরি কাজ দেখাচ্ছি। আপনারা প্লে স্টোর থেকে পিক্সেলেব অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো কথা না বাড়িয়ে পিক্সেলেব অ্যাপটিতে আমি চলে যাই। তো পিক্সেলেব অ্যাপে চলে আসার পর আমাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো অপশন চলে আসার পরে এই টেক্সটটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে উপরে থ্রি ডট তিনটা ফুটা দেখতে পাচ্ছেন, উপরে ডান সাইডে তিনটা ফুটা, এই তিনটা ফুটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5 নাম্বারটা ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার কাস্টম লেখা আছে, এই কাস্টমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ইউটিউব চ্যানেল ব্যানার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে প্লেস করে দেবেন। প্রফেশনালভাবে তৈরি করার জন্য যা যা দরকার আমি সেই লিঙ্কে আপনি সব দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। উপরে বাম সাইডে এখানে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি ওই পিকচারটা আমি নিয়ে নেব। তো এটা আপনারা ওই লিঙ্কে পেয়ে যাবেন। এইরকম একটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওই কমেন্ট বক্সের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। এইরকম আপনারা চলে আসবে। তো এটা চলে আসার পর এখান থেকে সবার নিচে এই মাঝখানে এর সাইডে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডান সাইডে এদিকে যাবেন এখানে রিলেটিভ সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার 100 করে দেবেন। 100 করে দিলে একদম এই ফটোর কভার একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এটাকে লক করে নেবেন। তো এখান থেকে লক করার জন্য আমি উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের নিচে যে আপনার ডাবল ইয়েটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আপনি এইরকম একটা তালা অপশন দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এটা লক হয়ে গেছে, লড়াচড়া না করতে পারে। তো এখান থেকে একটা শেপ নেব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে 4 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এই 4 নাম্বার অপশনে আপনি শেপ নামে একটা অপশন পাবেন। তো এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা এখান থেকে আপনাদের কালার করে নেবেন। আপনারা আপনার পছন্দ মতো কালার দিবেন। আমি আমার কালার দিচ্ছি, আমি এখান থেকে লাল দিচ্ছি। আপনারা আপনাদের মতো পছন্দ মতো কালার সিলেক্ট করে এখন ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা টাইনে একটু বড় করে নেবেন। বড় করে এটাকে আপনারা এইভাবে আপনারা করে দেবেন। ঠিক এইভাবেই করে দেওয়ার পর আপনারা এটা যে আর একটু বড় করে নেবেন। এর বরাবর রাখিয়া আপনারা এটাকে এই বরাবর আরও বড় করতে হবে। আপনারা এই বরাবর আপনারা এইভাবে আপনারা রেখে দেন। রেখে দিয়ে আপনারা এখান থেকে আপনারা আবার এই যে এখান থেকে আপনারা নিচে এই যে টাইনে আপনারা এই যে এখান থেকে এই যে টু ব্যাক নামে অপশন আছে, টু ব্যাক অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটাও লক করে নেবেন। তো লক করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা আরেকটা শেপ নেবেন। আরেকটা শেপ নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে প্লাস এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো শেপ নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। আপনারা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এটার কালার দিয়ে দিব। আপনারা পছন্দ মতো আপনারা সেম আগের মতো আপনি পছন্দ মতো কালার দিয়ে নেবেন। আমি এখান থেকে সবুজ নিয়ে নিলাম। আপনার পছন্দ মতো আপনারা কালার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমি এটাকে এইভাবে আমি এটাকে ঘুরে নিলাম, যাতে আমার একটু বড় করতে সুবিধা হয়। তো আমি এখান থেকে ঘুরে নিলাম। আপনারা সেম আপনার পছন্দ মতো আপনি রুটেট বা এই করে বড় করে নিতে পারবেন। তো এরকম ঘুরে নেওয়ার পর এটাকে এইভাবে রেখে দিলাম। আপনারা এখানে ক্লিক করে আবার সেম এখান থেকে আপনারা ওই যে টু ব্যাক আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার এটা আপনারা লক করে নেবেন। তো এটা লক করে নিলাম। তো লক করে নেওয়ার পর আপনারা আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমি ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এরকম একটা আপনারা সব ওই লিঙ্কে পেয়ে যাবেন। যাবতীয় যা আছে সব ওই লিঙ্কে পেয়ে যাবেন। আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সেম এভাবে আপনারা এই যে রিলেটিভ জোন যেটা দিয়েছিলাম প্রথম সাইজে, আপনারা এইভাবে আপনারা বড় করে নেবেন। বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা যদি চান এটার কালার চেঞ্জ করবেন, তো আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এখানে কালার অপশন আছে, এই কালার অপশন ক্লিক করে আপনারা এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিলে আপনার লাল, আপনি যদি চান না কালার দিতে পারবেন, সাদা দিলেও সাদা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটাকে আমি স্টকে রাখবো। স্টকে একটু বাড়িয়ে নিই। এরকম আমি কালার দিয়ে এরকমভাবে আমি একটু বাড়িয়ে নিই। আর নেওয়ার পর এখানে ক্লিক করলাম। এখান থেকে
এই থ্রি ডটটাকে এখানে ক্লিক করে আমরা এখানে এই যে কালার লেয়ারের নিচে এখানে আইনে আমরা এভাবে রেখে দিই, দিয়ে আমরা এখানে লক করে দিই। তো লক করা শেষ হলে আপনারা গ্যালারি থেকে আমি আরেকটা অপশন নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এটাকে আমি একটু করে নিচ্ছি। আপনারা এরকম সেম এইভাবে আপনারা আপনার কালার বসিয়ে দিতে পারেন। তো এটাকে আমি একটু কালার করে নিচ্ছি। এখানে কালারের অপশন ক্লিক করবো। ক্লিক করার পর এনেবল করে দিয়ে আমি এখান থেকে কালার দেবো। সেম আবার এইটাই আমি আবার নিয়ে আসবো। এখান থেকে নিয়ে এখান থেকে আমি রুটের ডান সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর এটাকে আমি আর একটু ছোটো করে আমি সেম এই ভিডিওর বরাবর আমি এখান থেকে মিশ্রিত করে আমি এখানে বসিয়ে দিলাম। কালার দিয়ে দিচ্ছি, আপনারা কালার দিয়ে দিবেন। তো আপনার চ্যানেলের নাম এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে যে নিচে সবার নিচে এ অপশনটা দেখতে পাচ্ছেন, এ নামে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্যাক্স, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ইড আছে, এখানে আমি ক্লিক করে আপনার চ্যানেলের নাম আপনি লিখে নেন। আমি আমার চ্যানেলের নাম আমি লিখে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। তো আমি চ্যানেলের নাম আমি লিখে নিলাম, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে নেবেন। তো লিখে নেওয়ার পরে এটাকে আমি একটু সাইজে বড় করে নিই। আমি 42, 43, 45 রেখে দিয়ে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব। তো এখান থেকে ডান দিকে টানবো, টানার বাদে এখান থেকে অ্যাবি অপশন দেখতে পাচ্ছেন, ফন্ট নামে এখানে অপশন আছে। এই অপশনে আপনারা আপনার পছন্দ মতো ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। আপনারা কালার সিলেক্ট করতে পারেন, আপনাদের কালার আপনারা দেবেন। এই কালার নামে অপশন আছে, এই অপশন ক্লিক করবেন। আমি এখান থেকে ভিন্ন ধরনের কালার দেবো, আপনারা আপনাদের ভিন্ন ধরনের কালার দিতে পারেন। আমি এখান থেকে আমি এখান থেকে নীল দিব। আপনারা চাইলে এইরকম কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে এই যে এখানে টিক মার্ক আছে, টিক মার্ক আমি ক্লিক করব। আবার আমি কালারের অপশনটা সিলেক্ট করবো। আমি এখান থেকে ট্যাক্স অপশনটা আমি এখান থেকে নিব, নিয়ে এখান থেকে আমি পছন্দ মতো আমার কালার বসিয়ে দেবো। আপনার পছন্দ মতো কালার বসিয়ে দেবেন। আমি এখান থেকে হলুদ আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা আবার কালারে ক্লিক করবেন। তো কালারে ক্লিক করার পর আপনারা এই যে বিডি আছে, বিডিটা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নাম আপনি পছন্দ মতো এইভাবে আপনারা সাইজে নেবেন। তো আমি এখান থেকে আমি সবুজটাই আমি নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমি একটু বড় করে নিই, আমি অ্যাডজাস্ট করে নিই, একটু অন্যরকম দেখাচ্ছে। তো আমি এটাকে একটা প্রফেশনাল লুক দেবো। এই লেখাটাকে আমি একটু প্রফেশনাল লুক দেবো। তো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমার প্রথমে আমার এখান থেকে এরকম টাচ করে আমরা এখান থেকে টাইনা আমরা এখান থেকে নিয়ে আসিয়া এখানে স্টক লেখা আছে, স্টক লেখাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এনেবল করে দেবেন। এনেবল করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা প্রফেশনালভাবে আপনার লুক করছে। পরে এখান থেকে আরেকটু ওখানে উপরে তুলে নেই, আপনারা আপনাদের এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনার অ্যাডজাস্ট হলে আপনার এখানে কোনা যে থ্রি ডট আছে, থ্রি ডটের এখানে আপনি নিচে এই যে আপনি লক করে নেবেন এই ছবিটা। লক করে নিয়ে তালার অপশন আমি এখান থেকে লক করে নিলাম, যাতে এই লেখাটা নড়াচড়া না করে। তো এখান থেকে আমি নিচে আরেকটা আমি নিয়ে আসছি আমার চ্যানেলের লোগোর পিকটা যে সেই চ্যানেলের লোগো পিকটা আমি এখান থেকে নিয়ে আসছি। প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমি এই যে চ্যানেলের লোগো আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের চ্যানেলের লোগো আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমি এটা এইভাবে নিয়ে নিলাম, আমি ছোটো করে নিচ্ছি, আমি অ্যাডজাস্ট করে আমি যে কোনায় যে দেখতে পারেন কোনায় আমি এক কোনায় এই সাইডে আমি এখানে বসিয়ে দিলাম। এখান থেকে স্বাদ এই এখানে অপশন আছে, এখানে ক্লিক করে এনেবল করে আপনারা আপনার পছন্দ ব্লোয়ার কমিয়ে দিলাম। আপনার পছন্দ মতো এইভাবে আপনারা ঠিক সেম আপনারা এইভাবে আর একটু প্রফেশনাল লুক দিতে পারেন। তো এইভাবে আমি একটু লুক দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। আপনারা ঠিক সেম এইভাবে আপনারা আপনাদের প্রফেশনালভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে আমি এটা লক করে নেব। আমি লক করে নেওয়ার পর এখান থেকে আমি কিছু অ্যাড করব, আপনারা অ্যাড করে নেবেন। আমি এখান থেকে আমি প্লাস আইকনে আমি গ্যালারি চলে যাচ্ছি। এই অপশনটা আমি এখান থেকে আমি বসিয়ে দেবো। আমি এটাকে ছোটো করে নিলাম, আমি সেম এইভাবে আমি নিচে এখানে বসিয়ে দেবো। আমি এটা সোশ্যাল মিডিয়ার কিছু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ওখানে চাইলে বসিয়ে নিতে পারেন। আমি সবগুলা আমি যে সব দিয়ে আমি এখানে ব্যানার বানাচ্ছি, আমি সবগুলো আপনাদের কমেন্ট বক্সে থাকা লিঙ্কে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে আমি একটু কালার চেঞ্জ করে নিই, আমি এটা হোয়াইট কালার দেবো। যাওয়ার পরে যে এখানে ক্লিক করার পরে এরকম টেনে কালার নামে অপশন আছে, এই কালার অপশনে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এটা এনেবল করে দেবো। এনেবল করে দিয়ে আমি হোয়াইট দেবো। হোয়াইট দিলে একদম প্রফেশনালভাবে এটা লুক পাচ্ছে। এখান দিয়ে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি লক করে নেবো। তো আমি এটা লক করে নিলাম। এখন আমি গ্যালারি চলে যাই। তো ইউটিউব নিয়ে আসার পর এখান থেকে আমি ক্লিক করে এটা ছোটো করে নিচ্ছি। আপনারা সেম অ্যাডজাস্ট করে আপনারা ঠিক এই যে জায়গায় আপনারা বসিয়ে দিবেন। এই যে জায়গায় আমি আরও ছোটো করছি আপনারা।
তো এরকমভাবে আপনারা বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা এই ডান সাইডে টাইম নিয়ে আপনারা এই স্টকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে আপনারা এই কালার অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে অপশন ক্লিক করুন। পরে এখান থেকে আপনারা এই ডান সাইডে টাইনে আপনারা এই যে শাদো এখানে এই স্টকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্লার কমিয়ে দিবেন। আপনারা এখান থেকে আপনি এইভাবে সেম আগে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা এইরকম একটু বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নিলে হচ্ছে কি আপনার প্রফেশনাল একটা লুক পাবে। তো এভাবে বাড়িয়ে নিলে এরপর আপনি নিচে এখানেও পাচ্ছেন, এখান থেকে আপনারা একটু চাইলে আপনি বাড়িয়ে নেবেন, নয়তো একটু কমিয়ে এখানে একটু বাড়িয়ে চাইলে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম এভাবে এরকম আপনার লুক চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা এরকম করে নেওয়ার পর টিক মার্ক দিয়ে আপনারা এখানে লক করে নেবেন। তো লক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল এটা আমার একদম প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেছে, একদম প্রফেশনাল। এটা আপনাদের ভালো দেখাচ্ছে না, তো আমি এখান থেকে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা এই যে প্রথম যে এইটা নিচ্ছি এখান থেকে এই যে লেয়ারটা নিয়েছিলাম এই লেয়ারটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো আপনি ডিলিট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কীরকম একটা প্রফেশনাল একটা লুক চলে আসছে। তো আমি এই ব্যানারটা আমি তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কে আমি সব দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এইরকমভাবে আপনারা আপনাদের ইউটিউব ব্যানার প্রফেশনালভাবে আপনি তৈরি করতে পারেন, এবং আপনি চাইলেও আমার চেয়েও আরও ভালোভাবে যদি সময়টা কাজ করেন তবে আমার চেয়ে এর চেয়ে ভালো আরও কাজ করতে পারবেন আশা করি। এরকম তৈরি হয়ে গেলে আমি এখানে সেভ করে নেবো। এখানে উপরে এই যে সেভ নামে এইটি অপশন দেখতে পারবেন, প্লাস এখানে নিচে এখানে অপশন দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে নিচে সেভ অ্যাজ ইমেজ আছে, সেভ অ্যাজ ইমেজ আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসার পর এখান থেকে লেখা আছে ইমেজ ফরম্যাট এখানে ক্লিক করে আপনি পিএনজি করে নেবেন। তো পিএনজি করে নিয়ে আপনার এখানে কাস্টম আছে, এই কাস্টমে আপনারা ক্লিক করে আলট্রা করে দেবেন। পিএনজি করলে আপনার ফটোটা একদম এইচডি কোয়ালিটিতে পরিণত হবে, এবং আলট্রা দিলে একদম ফুল আলট্রা এইচডিতে আপনার কোয়ালিটি হবে। একদম প্রফেশনালভাবে আপনার কোনো ছবি কোনো ঝাপসা দেখাবে না, ফাটবে না, একদম প্রফেশনালভাবে আপনার এটা বসে যাবে। তো আপনারা এই দুটো অপশন আপনি সিলেক্ট করে আপনার কাছে সেভ টু গ্যালারি থেকে অপশন করে দেবেন। তো অপশন ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা মন দিয়ে ভিডিওটি দেখে আপনারা যদি ভিডিও না বোঝেন তাহলে আপনারা আবার এই ভিডিওটি দেখেন। আর যদি কোনো ভিডিওর সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে নক দিতে পারেন। তো ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।